বনি ইসরায়েলের এক ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, হে মুসা, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলল, আমি। মুসা আলাইহিস সালাম মনে করেছিলেন তিনি আল্লাহ রাসূল, তাই তিনিই সর্বাধিক জ্ঞানী। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, হে মুসা, আমার এক বান্দা আছে, তোমার না জানা এমন জ্ঞান আমি তাকে দিয়েছি। সে বান্দা হলেন খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি তাকে পাবে দুই সাগরের মিলনস্থলে। যেখানে তোমাদের মাছ হারিয়ে যাবে সেটাই হবে সাক্ষাতের চিহ্ন। মুসা আলাইহিস সালাম সফরের জন্য প্রস্তুত হচ্ছেন। সাথে তার সঙ্গী ইউশা ইবনে নুন বা ফাতাহ। মুসা আলাইহিস সালাম বললেন, চলো আমরা সফরে বের হই। ফাতাহ বলল, জি, আমি আপনার সাথে আছি। তারা দীর্ঘ পথ অতিক্রম করে এক পাথরের পাশে বিশ্রাম নিচ্ছেন। খাবারের জন্য রাখা মাছ আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠে, সাগরে লাফ দেয়, পানিতে সুঁইয়ের মতো পথ তৈরি করে অদৃশ্য হয়ে যায়। ফাতাহ মনে মনে বলে, সুবহান আল্লাহ, মাছ তো পানিতে চলে গেল, বলতে ভুলে গেলাম। কিছুদূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের খাবার নিয়ে এসো। ফাতাহ বলল, হে প্রভু, মাছটি তো সমুদ্রে চলে গিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম জানাতে। মুসা আলাইহিস সালাম বলল, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত স্থান। দুজনে ফিরে আসেন। সমুদ্র পাড়ে একজন মানুষ চাদর মুড়িয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাম সালাম নিলেন, বললেন, তোমাদের জাতিতে এমন সালাম কে বলে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, বনি ইসরায়েলের মুসা, সেই নবী? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি, যাতে আল্লাহ যে জ্ঞান আপনাকে দিয়েছেন তা থেকে আমি শিখতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। যেসব বিষয় তুমি জানো না তা কিভাবে সহ্য করবে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে শর্ত হলো আমি না বললে তুমি কোনো বিষয় প্রশ্ন করবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি রাজি। তখন তারা চলতে লাগল। চলতে চলতে তারা এমন এক গ্রামে এসে দাঁড়ালো, একদল গরিব লোক তাদের নৌকায় উঠতে দেয়। নৌকা চলতে চলতে খিজির আলাইহিস সালাম নৌকায় গর্ত করে দেন। মুসা আলাইহিস সালাম বলল, আপনি এদের ক্ষতি করলেন, ডুবিয়ে দিতে চান? খিজির আলাইহিস সালাম বলল, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলল, ভুল হয়ে গেছে, এবার আর হবে না। নদী পার হয়ে তারা একটা মাঠ পেল। তারা এক ছেলেকে দেখল। খিজির আলাইহিস সালাম ছেলেটিকে ডাক দিলেন এবং তাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এক নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন, এ কেমন কাজ? খিজির আলাইহিস সালাম বললেন, বলিনি তুমি ধৈর্য রাখতে পারো না? মুসা আলাইহিস সালাম বললেন, এবার যদি প্রশ্ন করি আপনি আমাকে তাড়িয়ে দেবেন। তারা আবার চলতে লাগল। চলতে চলতে তারা এমন এক গ্রামে আসে যেখানে কেউ তাদের আপ্যায়ন করে না, শুকনো মুখে বিদায় দিল। তবুও খিজির আলাইহিস সালাম এক ভাঙা দেয়াল মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলল, চাইলেই তো আপনি এর বদলে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, এটাই আমাদের বিচ্ছেদের সময়। খিজির আলাইহিস সালাম এবার এক এক করে সব বলল। নৌকা মাঝি, ওরা গরিব মানুষ ছিল। সামনে এক জালিম রাজা ছিল যে ভালো নৌকা ছিনিয়ে নিত, তাই ত্রুটি করে তাদের নৌকাকে রক্ষা করলাম। বালককে হত্যার কারণ, সে বড় হয়ে কুফুরি ও অবাধ্যতায় ডুবে যেত, তার কারণে পিতামাতা বিপথে চলে যেত। আল্লাহ তাদের জন্য উত্তম সন্তান দিবেন। দেয়াল মেরামত করেছি, তার কারণ হল এর নিচে ছিল দুই ইয়াতিমের গুপ্তধন। তাদের বাবা নেককার ব্যক্তি ছিলেন, তারা বড় না হওয়া পর্যন্ত ধনটি রক্ষা করা হল। শেষে বললেন, আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি, এগুলো সবই ছিল আল্লাহর হুকুম।